যারা আমার ছেলেকে অপহরণ করছে তারা আমার কাছে মুক্তিপণ 2 কোটি টাকা দিয়েছে। আব্বুর অসুস্থতার কথা বলে আমাকে মাইক্রো দিয়ে ঢাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আব্বুর কাছে আমার মুক্তিপণ স্বরূপ 2 কোটি টাকা তারা চাইছে। তারপরে তারা অনেক প্রেশার দিচ্ছে আমাকে। অনেক সময় আমি অসুস্থ হয়ে গেছি, এমন পর্যায়ে গেছি যে দাঁড়াতে পারি না, নামাজ পড়তে পারি না, কোনো কিছু করতে পারি না। তারা এক পর্যায়ে আমার অনেক গালিগালাজ করছে। আমি হজে ছিলাম, হজের থেকে আমি 23 তারিখে 22 তারিখে বিকাল 3টার সময় আমি বাড়িতে আসি। হজের থেকে বিকাল 3টার সময় বাড়িতে আসি। আর 22 তারিখে সন্ধ্যা 7টার সময় 4 ঘন্টা পরে আমার ছেলেকে এরা অপহরণ করছে। তো যে ছেলেটা অপহরণ করছে তার ভিডিও ফুটেজ আমার এলাকার যত সিসি ক্যামেরা আছে সমস্ত সিসি ক্যামেরার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ আছে। তো দেখা গেছে যে ছেলেটা এখন আমি ঢাকা থেকে ধরে নিয়ে আসছি, ওই ছেলেটাই ওইখানে ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে আমার ছেলেকে সে নিয়ে যাচ্ছে। যারা আমার ছেলেকে অপহরণ করছে তারা আমার কাছে মুক্তিপণ 2 কোটি টাকা দিয়েছে। আমি বস্তায় ভরে টাকা নিয়ে আমাকে বলছে তাড়াতাড়ি রাধিকা যান, সর্বশেষ কথা রাধিকা যান, আপনি রাধিকা মরে গেলে আপনার থেকে টাকা নিবে আর আপনার ছেলেকে আমরা টাকা দিব। ঢাকা এক জায়গায় আমরা আপনার ছেলেকে দিব। কোথায়? ঢাকা এই যে মাদারীনগর মাদ্রাসার পাশে কাশপুর ব্রিজের নিচে, ওভার ব্রিজের নিচে আমাকে ছেলেকে দিবে। আমি সেখানে আমার একজন আপন বাইরা ভাই, তাকে আমি সেখানে পাঠাই, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সহ আমি সেখানে তাকে পাঠাইবার পরে এই পুলিশ প্রশাসন সহ মাদারীনগর মাদ্রাসার ছাত্ররা সহ আমার বাইরা ভাই আমার ছেলেকে সেখানে যখন উদ্ধার করতে যাই যখন তো ওই আমার ছেলে যে অপহরণ করছে তাকে সেখানে গিয়ে তারাকে ধরে ফেলে। সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সেখানে আমার ছেলেকেও তারাও সহযোগিতা করে। গত 22 তারিখ সন্ধ্যার পর ভিকটিম মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিল। এই সময় অপহরণকারী তার ভিকটিমকে জানায় যে তার বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার বাবাকে দেখাতে নিয়ে যাবে বলে সে ভাদুঘর থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাত্রাবাড়ি, ডেমরা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তাকে ঘোরাফেরা করায়। আমরা গত 4 দিনের টানা অভিযানের এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত সে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় ভিকটিমকে অপহরণ করেছে বলে জানায়। পুলিশ এক সাইডে রাখবে, সামনে তো সুন্দর করে সাজায় দাঁড়ান। ঠিক আছে একটু দাঁড়ান ওকে দাঁড়ান, হোল্ড রেখে করেন।